অত্যন্ত একটি বিশেষ এলাকা পেট্রোল পাম্প। সে পেট্রোল পাম্পে আমাদের পিছনের অংশ আমি দেখানোর চেষ্টা করছি। পুলিশ প্রশাসন কিন্তু তারা ক্রমাগতভাবেই এগিয়ে আসছেন এবং বিপরীত দলের দিক থেকেও কিন্তু পুলিশ প্রশাসন আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন দলবদ্ধভাবে সারিতে সারিতে পুলিশ এবং পুরো এলাকাটি কিন্তু একদম নিশ্চুপ হয়ে গেছে। কোথাও কোনো গাড়ি ঘোড়া নেই, যানজট একেবারেই গাড়ি ঘোড়া চলছে না। বিচ্ছিন্ন একটি এলাকা, নীরব একটি পরিবেশ কিন্তু এই মুহূর্তে চলছে এবং পুলিশ কিন্তু টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করছে। আপনারা দেখানোর চেষ্টা করছি সেই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সেই অবস্থানেই কিন্তু এখন বর্তমান অবস্থান করছি। আপনারা দেখুন আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি। এদিক থেকে কিন্তু যাত্রাবাড়ি থানা যে পুলিশ আছে সেই পুলিশ কিন্তু ইতিমধ্যে আসার চেষ্টা করছে। আমি দেখানোর চেষ্টা করছি এবং জয় বাংলা স্লোগানে কিন্তু আমরা সেই অবস্থানটি চেষ্টা করছি। দর্শক আমরা চেষ্টা করছি। দর্শক বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। কাজলা পেট্রোল পাম্পের নিকটস্থ অবস্থানে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই অবস্থানে কিন্তু আমরা অবস্থান করছি এবং সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সেই অবস্থান। আমরা সেই অবস্থানটিকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা একটু আগানোর চেষ্টা করতে চাইলেও কিন্তু ইতিমধ্যে করতে পারছি না, কারণ দুই দিক থেকে কিন্তু উত্তেজনা অবস্থান। র্যাব পুলিশ কিন্তু ইতিমধ্যে মোতায়েন আছে। প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু এই উত্তেজনা অবস্থানে ধাওয়া পাল্টা অবস্থান করছে, বিরাজ করছে। সেই অবস্থানটিকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন সংবাদের পাতার মাধ্যমে। সার্বিক পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার সচেষ্টভাবে ভূমিকা পালন করছেন প্রশাসন। কিন্তু সচেষ্টভাবে সার্বিক পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন। র্যাব পুলিশ কিন্তু ইতিমধ্যে তাদের আইনগত হস্তক্ষেপ গ্রহণ করছে। আপনারা দেখতেছেন আমরা কিন্তু এগোতে পারছি না, কারণ গ্যাসের যে একটি অবস্থান, চোখ এবং নাক কিন্তু যন্ত্রণা করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ র্যাব কিন্তু তাদের পরিস্থিতি মোকাবেলা করছে। এবং সত্য দর্শক এই ছিল আজকের সার্বিক পরিস্থিতি। যথেষ্ট পরিস্থিতি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। সুযোগ পাইতেছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল এখনকার সার্বিক পরিস্থিতি। আমরা আবার পরবর্তীতে সার্বিক পরিস্থিতি কি হয় সে অবস্থানটি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। জীবন শেষ। দর্শক আমি কিন্তু দাঁড়িয়ে কথা বলারও পজিশন পাচ্ছি না, কেননা প্রচণ্ড গ্যাস যে নিক্ষেপ হয়েছে, প্রচণ্ড টিয়ারসেলের নিক্ষেপের কারণে কিন্তু আমার চোখ এবং মুখ কিন্তু যন্ত্রণা করছে। এই ছিল এখনকার কাজলার অবস্থান। সেই অবস্থানটুকু আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।